144 ধারা দেখিয়ে মঙ্গলবার সকাল 10টা নাগাদ কলকাতা সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার করা হয় আইএসএফ বিধায়ক নওশাদকে। ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অনৈতিকভাবে আটকানো হয়েছে, আইনি লড়াই হবে। এদিন সন্দেশখালী যাওয়ার পথে সায়েন্স সিটিতে আটকানো হয় নওশাদকে। দীর্ঘ বাগবিতণ্ডাতেও মেলেনি সন্দেশখালী যাওয়ার ছাড়পত্র। শেষে সকাল 10:30 নাগাদ পুলিশ নওশাদকে গ্রেফতার করে নিয়ে যায় লালবাজারে। বিকেল 5টার পরেই মেলে মুক্তি। ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইভাবেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রথম 144 বলেছিল। 144কে আমি বললাম ভাইলেট করলে তো আমাকে অনেক টেট লাগাবেন আমার নামে। আর আমি দেখা যাচ্ছে কেন 144 ভাইলেট হবে কোথায়? তারপরে সিআরপিসি 151-এ নাকি আমাকে অ্যারেস্ট করলে আনলফুল অ্যাসেম্বলি দেখাচ্ছে। কিন্তু আমার সাথে কে ছিল? আমি একাই তো ছিলাম। আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে যেতে দিচ্ছেন না কেন? দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো। কারণ যে আমার চলাচলের স্বাধীনতা দেবে ব্যাঘাত দিচ্ছে, আমার পার্টি মিটিং আমাকে যেতে দিল না, আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনৈতিকভাবে আটকালো। তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো। আগামী দিনে ফের নওশাদের গন্তব্য হবে সন্দেশখালী। নওশাদের গলায় কার্যত হুঁশিয়ারির সুর। আপনি কি আবার সন্দেশখালী? অবশ্যই জানবো না কেন? এই প্রশ্ন আসবে কেন? এই প্রশ্নটা আসবে কেন? মমতা ব্যানার্জির পারমিশন নিতে হবে নাকি? অভিষেক ব্যানার্জির কাছে ভিসা নিতে হবে? সন্দেশখালী যেতে গেলে অভিষেক ব্যানার্জি ভিসা দেবে নাকি আমাকে? কিন্তু আবার তো আপনাকে আটকাবে, আইনি লড়াই হবে। একা একজন এমএলএ মুভ করছে, সেটা কিভাবে আনলফুল অ্যাসেম্বলি হতে পারে? পুলিশকে আটকাতে হবে, সন্দেশখালীকে যেতে দেবে না। সেই জন্য এ ধরনের একটা যা ইচ্ছা হয়েছে একটা আরবিটারি প্রভিশন লাগিয়ে দিয়ে আটকে দেওয়া। 144 ধারা ভঙ্গের অভিযোগে নওশাদের বিরুদ্ধে 151 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রশ্ন ওঠে, বিরোধীদের কেন সন্দেশখালীতে যেতে দেওয়া হচ্ছে না? শাসক দল তৃণমূল ভয় পেয়েছে। নওশাদের কণ্ঠে প্রতিবাদের সুর। ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়েছে। সেই জন্য বিরোধী নওশাদ সিদ্দিকী যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো। এতদিনে কেন সন্দেশখালীকে শান্ত করা গেল না? রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে সন্দেশখালীতে শান্তি ফেরানোর আশ্বাস নওশাদের। এভাবে নোংরামি করছে, আইনের অপব্যবহার করছে। সিআরপিসি 151 আছে আমি জানি, কিন্তু কাদের ক্ষেত্রে প্রযোজ্য, কার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা দরকার, সেটাও একটু তাদের দেখা দরকার। পরে লালবাজারের সামনে দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে পায়ে হেঁটে নিজের দপ্তরে পৌঁছন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।